সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনুশীলনী 1.4-এর সমাধানের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা 3 নং এবং 4 নং প্রশ্ন দুটি কথা নিয়ে বলবো। সেটা হচ্ছে ভগ্নাংশগুলোকে কিভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজানো যায়, আর একটা হচ্ছে 4 নম্বরে সেটি হচ্ছে কিভাবে অধক্রমে সাজানো যায়, মানে একটি হচ্ছে ছোট থেকে বড় কিভাবে সাজানো যায়, আরেকটা হচ্ছে বড় থেকে ছোট কিভাবে সাজানো যায়। তো এখানে আমরা 3 নম্বরে যেটা আছে বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এখানে ক এবং খ দুটি সমস্যা রয়েছে, আমি দুটি সমস্যার সমাধান করব, তারপর আমি 4 নম্বর প্রশ্নে যাব। তো 3 নম্বর প্রশ্নটা আমি যদি এখানে আমি লিখে ফেলি আগে। 3 নম্বর যেটা আছে, 3 নম্বরের মধ্যে হচ্ছে ক নম্বর। এই ক নম্বরে হচ্ছে 7 ভাগের 6 ভাগ, তারপর হচ্ছে 9 ভাগের 7 ভাগ, 9 ভাগের 7 ভাগ, তারপর হচ্ছে 21 ভাগের 16 ভাগ, 21 ভাগের 16 ভাগ, তারপর হচ্ছে 63 ভাগের 50 ভাগ। তো এটা ছিল আমাদের ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ তো আমি যখন মানের ঊর্ধ্বক্রমে সাজাবো এই ভগ্নাংশটাকে, প্রথমে আমাদেরকে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর সমহর ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা গত যে ভিডিওটা ছিল সেখানে আমরা পাবলিশ করেছি। যদি ওই ভিডিওটা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে সাজানো আছে, সেখান থেকে দেখে নিতে পারবা। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। সেটা মানে ঊর্ধ্বক্রমে হোক অধক্রমে হোক, দুইটা নিয়মেই। তাই তোমাদেরকে খুব যত্ন সহকারে এই এখন বর্তমান একটা প্রথম স্টেপ যেটা আছে সেটা দেখতে হবে অবশ্যই। তো আমাদেরকে যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হরগুলো লসাগু বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব এখানে হর কত কত আছে, 7, 9, 21 ও 63 এর লসাগু, এখানে লসাগু হবে 63। তো লসাগু হবে 63। তো সে 63 তোমরা লসাগুটা তোমরা তৈরি করে নিতে পারবা, আমরা জানি, কারণ অনেক ভিডিওগুলো লসাগুর উপরে দিয়েছি। ওই লসাগু তোমরা ভিডিওগুলো নিয়ে নিবা, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব, এই যে লসাগুটা যেটা হয়েছে আমরা সেটা লিখব, সেটা এখানে লিখব। হ্যাঁ, সুতরাং আমরা সেটা লিখব এখানে। দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর কত আছে, প্রথম ভগ্নাংশের হর আছে 7। ভগ্নাংশে যে লসাগুটা হবে সেই লসাগু দিয়ে আমরা কি করব, প্রথম ভগ্নাংশ যে হর আছে এই হর দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পর যে ফলটা হবে ফলটা আমরা এখানে রেখে দেব। এখন আমরা যেটা করব সেটা প্রথম ভগ্নাংশ যেটা আছে এই প্রথম ভগ্নাংশটি আমি লিখলাম। লেখার পর আমরা সমান চিহ্ন দিব, দিয়ে এই প্রথম ভগ্নাংশটুকু আমরা আবার লিখব, লিখে গুণ চিহ্ন দিব এখানে। দেওয়ার পর এইখানে যে ফলটি হয়েছে এই ফলগুলা আমরা এখানে বসাবো, লব ও হর দুইটাই বসাবো। বসানোর পর আমাদেরকে যেটা করতে হবে সেটা এই দুইটা গুণ করতে হবে, 7 নং 63 আর হচ্ছে 6 নং হচ্ছে 54। এটা আমরা এখানে একটি ভগ্নাংশ ছিল, একটি ভগ্নাংশের জন্য একটা লাইন হয়েছে। আমরা পরবর্তী যতগুলো ভগ্নাংশ আছে ততটুকুলো ভগ্নাংশের জন্য আমরা একইভাবে করব। তো পরবর্তী ভগ্নাংশে কত আছে, এখানে 63 আছে, আমরা 63 দিব। তারপর ভাগ, এখানে দ্বিতীয় ভগ্নাংশে হর কত আছে 9, আমরা 9 দ্বারা ভাগ করি। 9 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, 9 দ্বারা যদি আমরা 63কে ভাগ করি কত হবে, 7। তো এখন এই যে দ্বিতীয় ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশটুকু আমরা লিখব 9 ভাগের 7 ভাগ গুণ আবারও 9 ভাগের 7 ভাগ আমরা এখানে দিব। দেওয়ার পর ফল যা হয়েছে, ফল কত হয়েছে, 7 লবে দিব, হরেও দিব। তো এখন যদি আমরা গুণ করি, 7 নং হচ্ছে 63 আর 7 7 হচ্ছে 49। এটা দ্বিতীয় ভগ্নাংশের জন্য। তৃতীয় ভগ্নাংশ আমরা আছে, এটা দিয়ে আমরা গুণ করব, ভাগ করব। 63 ভাগ করব, এটার হর কত আছে 21। তো আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, 3 হবে। তো এই 3-এর এখন আমরা যেটা করব, তৃতীয় ভগ্নাংশটুকু আমরা লিখে নিব, 21 ভাগের হচ্ছে 16 ভাগ সমান আমরা দিব। দেওয়ার পর আবার আমরা 21 ভাগের 16 ভাগ এখানে গুণ চিহ্ন দিব। দেওয়ার পর যে ফল হয়েছিল এই ফলটা আমরা এখানে দিব। ফল দেওয়ার পর আমরা গুণ করি, 21কে যখন 3 দ্বারা গুণ করবো সেটা হবে 63, আর এখানে 16 দ্বারা গুণ করলে 3 16 হচ্ছে 48। দ্বিতীয় ভগ্নাংশের কাজ আমরা করলাম। আরেকটি ভগ্নাংশ রয়েছে, যতটি ভগ্নাংশ থাকবে ততগুলা একই কাজ করবা। 63 আর ভাগ হবে কত, ভাগ এইখানে হর কত আছে 63। তো 63কে 63 দ্বারা ভাগ দিলে কত হবে, 1। আমরা এটা নিলাম। এখন এই যে পুরো ভগ্নাংশটা আমরা নিব আবার, 63 ভাগের হচ্ছে 50 ভাগ সমান আবারও 63 ভাগের 50 ভাগ গুণ এখানে কত আছে, এখন ফলটা 1, আমরা এখানে 1 দেব।
এখন আমরা আবার এটাকে গুণ করে ফেলি, 63-কে 63, 50-কে 50। তো আমরা এখানে কি করলাম, আমরা এই সমহর যে ভগ্নাংশ আছে এই সমহর ভগ্নাংশ আমরা পেলাম। এখন আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট যে কথাগুলো লিখছি এই কথাগুলো তোমরা এভাবে লিখবা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা কোনটা, এই যে এইগুলো হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা হর হচ্ছে একই রকম, এইগুলো হচ্ছে সমহর। তাহলে কত আছে এখানে, 63/54, আমরা কমা দিয়ে দিয়ে বসাবো। 63/49 আবার কমা দিলাম। 63/48 কমা ব্যবহার করলাম। 63/50। তো এখন এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে লবগুলোর মধ্যে যদি আমরা তুলনা করি, হ্যাঁ, এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। লবগুলোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে যেটা দেখতে পেলাম সবচেয়ে ছোট যেটা সেটা আমরা আগে নিয়ে আসবো। আমরা যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি এই জন্য আমরা সবচেয়ে ছোট যেটা সেটা আমরা আগে নিয়ে আসবো। তো সবচেয়ে ছোট কত আছে আমরা দেখি, লবগুলো, হ্যাঁ, 54, 49, 48, 50। তাহলে 48 হচ্ছে সবার ছোট, তাহলে আমরা 48 আনবো। 48 থেকে বড় 49, আমরা 49 নিয়ে আসবো। এটা কিন্তু লবগুলো, তোমরা হরগুলো চিন্তা করবে না, হরগুলো একই রকম তাই। তারপর কত আছে এখানে 50, আমরা এটা নিয়ে আসবো। তারপর হচ্ছে কত 54, আমরা এইভাবে একই রকমভাবে আমরা করব, হ্যাঁ। তো এখন আমরা যেটা দেখতে পেলাম সবগুলোর হর কত আছে, সবগুলোর হর আছে একই রকম, তাইলে সবগুলোর নিচে আমরা হরগুলো দিয়ে দিব। হর কত, 63, এই 48-এর নিচে হচ্ছে 63, আবার 49-এর হর হচ্ছে কত 63, একই হর, ঠিক আছে। তারপর এখানে কত আছে 50-এর হর হচ্ছে এটা কত, এখানে হচ্ছে 50-এর নিচে হচ্ছে 63, মানে হর হচ্ছে 63। তারপর 54-এর হর হচ্ছে কত 63। তো এখন আমরা যে বিষয়টা কাজ করব, আমাদের হচ্ছে আমরা এখন পুরো উত্তরটা আমরা বের করব। উত্তরটা হচ্ছে আমরা লিখব অর্থাৎ, হ্যাঁ, অর্থাৎ এখানে কত আছে বিষয়টা একটু খেয়াল করো। আমি এখানে লেখাটা হলে দেখা যায় না প্রথমে। অর্থাৎ এখানে কত আছে, 63 হচ্ছে 48 ভাগ। তাহলে এখানে আমরা খুঁজবো 63 ভাগ কোনটা, এই 63 হচ্ছে এটা, এটা কত 63 এটা। তাহলে এটার সমান কত আছে, আমরা এটা সমানটা খুঁজে নিয়ে আসবো। এটা মূল থেকে আসছিল, এটা আসছিল 21/16 থেকে। তাহলে আমরা কত দেব এখানে, 21/16 এই ভগ্নাংশ। এরপর 63/48 চলে গেল। এখন 63 কত 49, এটা কোথায়, এটা এখানে যাবা, হ্যাঁ, এগুলা কিন্তু এখানে পাইবা না, এগুলা এখানে পাইবা। 63/49, তো এটা কোত্থেকে আসছিল, 9/7 থেকে। তাহলে আমরা দিব এখানে 9/7। তারপর আবার 63/50, তাহলে কোথায়, এই যে 63/50, এটার মূল কত ছিল 63/50। তাহলে আমরা দেব 63/50, এবং আরেকটি সর্বশেষ যেটি আছে 63/54, সেটা কোথায়, সেটা হচ্ছে 7/6। আমরা এখানে 7/6 দেব। তো এই যে আমরা সাজালাম, এটা ছোট থেকে বড় সাজানো হলো, এটাই হচ্ছে ভগ্নাংশের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। তাহলে লিখবা, সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এই যে এখানে যেভাবে আছে যে সিরিয়ালে, এটা আমরা লিখব 21/16 কমা দিব, 9/7 দেব, 63 হচ্ছে 50, এটাও দেব, তারপর হচ্ছে 7/6। এই যে সাজালাম সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজালাম। আমরা এখন 4 নম্বর যে প্রশ্নটা আছে এই 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্ন যেটা আছে, আমার বইটা একটু দূরে চলে যাচ্ছে, এখানে আছে হচ্ছে 72/65, তারপর আছে হচ্ছে 36/31, তারপর হচ্ছে 60/53, তারপর 24/17। তো আমাদেরকে প্রথম কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদেরকে আগে হরগুলো লসাগু বের করতে হবে। তাহলে আমরা আগের নিয়মে লিখব, এখানে
হর কত আছে 72, 36, 60 ও 24 এর লসাগু লসাগু। আমরা লসাগুটা একটু বের করে ফেলি আমরা এই পাশে। এটা কত আছে 72, তারপর হচ্ছে 36, 60, 24, সরি আমি কত লিখলাম 72, 36, 60, আমি 40 লিখে ফেলেছি। এখন আমাদের জোড় সংখ্যা আছে 2 দ্বারা ভাগ যাবে, 36 দুগুণে 72, আর 18 দুগুণে হচ্ছে 36, 30 দুগুণে হচ্ছে 60, 12 দুগুণে হচ্ছে 24। আমরা আবার যদি 2 দ্বারা ভাগ করি, 18 দুগুণে হচ্ছে 36, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 6 দুগুণে হচ্ছে 12। আবারও আমরা দিই 2 দ্বারা দিই, 18কে দিলে 9 দুগুণে হচ্ছে 18, 9কে যাবে না, 15কেও যাবে না, 6কে যাবে 3। এবার আমরা দেখি জোড় সংখ্যা আর নাই, সুতরাং 2 দ্বারা ভাগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, এটাকে যাবে, এটাকে, সবগুলোকে যাবে। 3 দ্বারা যদি আমরা ভাগ করি, 3 হচ্ছে 3, 3, 3 পাশে 15, 1। আবারও 3 দ্বারা যাবে, 3 একে 3, 3 একে 3, 5, 1। আর যাবে না, তাহলে আমাদের উত্তরটা আমরা বের করে নেব। আমরা আগে যেভাবে বের করেছি সেভাবে বের করব। 3 তিরিকা 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, আর 3 24 হচ্ছে 72। 72কে আমরা 5 দিয়ে গুণ করলে হবে 360। তাহলে আমরা কত পেলাম উত্তরটা 360 পেলাম আমরা লসাগুটা। এবার আমরা কি করব, আমরা আগের গতানুগত যে নিয়ম আমরা করি সেটা, যে লসাগু হয়েছে এই লসাগুকে আমরা ভাগ করব। কত দ্বারা ভাগ করব, প্রথম ভগ্নাংশের যে হর আছে এই 72 দ্বারা। তো আমরা এখান থেকে গত যে ভিডিওটা, যেটা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, এখান থেকে আমরা কীভাবে ভাগফলটা বের করতে পারি আমি আবারও দেখাচ্ছি। এখানে কত আছে 72, তাহলে এখান থেকে গুণ করে দেবো 72 কোন পর্যন্ত হয়, এই পর্যন্ত 72 হয়, তাহলে এখানে বাকি থেকে কত 5, ফলটা হচ্ছে 5। এবার আমরা কি করব, প্রথম যে ভগ্নাংশ আছে প্রথম ভগ্নাংশটুকু আমরা লিখে নিব। 72 ভাগের হচ্ছে 65 ভাগ, আবার সমান দিব, সমান দিয়ে এই ভগ্নাংশটা আবার লিখে নিব। 72 ভাগের 65 ভাগ, তারপর গুণ দিব, গুণ দিয়ে এই যে ফলটা হয়েছে এই ফলটা লবে এবং হরে গুণ করে দিব। এবার যদি আমরা দেখি এটা কত হবে 572, এই যে এখানে যেটা হয়েছিল 572 360, 360, আর এখানে আমরা যদি গুণ করি 5 5 হচ্ছে 25, হাতের হচ্ছে 2, 5 6 30, আর 2 হচ্ছে 32। তাহলে আমাদের এটা একটা ভগ্নাংশের জন্য কাজ হয়ে গেল। আমাদের আরেকটি ভগ্নাংশ আছে, যতটি ভগ্নাংশ থাকবে ততগুলো ভগ্নাংশের লসাগুগুলা ভাগ করতে হবে। ভাগ করবে এবার কত দ্বারা 36 দ্বারা। তো এটা 36 দ্বারা ভাগ করা খুব সহজ। 36 দ্বারা 36কে ভাগ করলে 1, আর যেহেতু এখানে একটা শূন্য আছে এটা 10 হবে উত্তর। এবার আমরা কি করব, দ্বিতীয় যে ভগ্নাংশ আছে দ্বিতীয় ভগ্নাংশটুকু আমরা লিখি। 36 ভাগের হচ্ছে 31 ভাগ। তো আবার লিখবো আমরা সমান দিয়ে 36 ভাগের 31 ভাগ গুণ হচ্ছে কত 10। এটা কিন্তু আমরা আরেকটা এখানে যেটা জানলাম সমতুল ভগ্নাংশ নির্ণয় করলাম, এটা সমতুল ভগ্নাংশ করতে এটা। তো এখন আমরা যেটা গুণ করব, 36কে গুণ করলে 360, আর 31কে গুণ করলে 31 একে 31, আর একটা শূন্য। এটা কিন্তু আমরা দুইটা ভগ্নাংশের জন্য দুইটা সমস্যা আমরা এইভাবে করলাম। আরেকটি ভগ্নাংশ আছে, মানে 3 নম্বর ভগ্নাংশের জন্য আবারও আমরা ভাগ করব। 360 ভাগ হচ্ছে কত 60। এবার যদি আমরা ভাগ করি 0 0 কাটা, তাহলে 6 দিয়ে 36কে ভাগ করলে কত হবে 6। আর এখানে যে বিষয়টা, আমাদেরকে এই ভগ্নাংশটা আবার নিয়ে আসতে হবে। 60 ভাগের হচ্ছে 53 ভাগ। আমরা আবার লিখব 60 ভাগের হচ্ছে 53 ভাগ। এবার গুণ দিব আমরা, গুণ কত, এখানে কত আছে 6 দ্বারা আমরা গুণ করব। আমরা যদি গুণ করি 6 6 হচ্ছে 36, আর একটা শূন্য, 360 হয়ে গেল। আর 3 6 হচ্ছে 18, 8 হাতের হচ্ছে 1, 5 6 30, আর 1 হচ্ছে 31। তাহলে আমরা দুইটি যে ছিল সমস্যা, তিনটি ভগ্নাংশের জন্য 3টা লাইন আমরা করে নিলাম। লাইনটি আছে 4 নম্বর লাইনটি কত আছে, আবারও 360 নিয়ে আসব। এবার ভাগ করব কত দ্বারা 24 দ্বারা। তো আমরা এইখানে ভাগের ফলটা আমরা কিভাবে নেই, আমরা একটু এখান থেকে নিয়ে নিই। 24 আমাকে বের করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এই পাশে কত আছে 3 পাশে 15, তাহলে ফলটা কত হবে 15। এবার আমরা কি করব, চতুর্থ যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটুকু আমরা লিখে নিব। 24 ভাগের 17 আমরা সমান দিব, সমান দিয়ে 24 ভাগের 17 গুণ করব কত, ফলটা কত আছে 15, আমরা এখানে ফলটা দিব 15। এবার আমরা যদি গুণ করি 15 দ্বারা 24কে গুণ করলে 360 হবে, কিন্তু 15 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি আমি এভাবে বলতে পারবো না, এটা আমাকে গুণ করে নিতে হবে। তাহলে 17কে গুণ করব কত দ্বারা 15 দ্বারা। আমরা যদি গুণ করি 5 7 হচ্ছে 35-এর 5, হাতের হচ্ছে 3, 5 একে 5 আর 3 8, একটা শূন্য দিলাম, 7 একে 7 1,
5, 8 আর সাথে 15, 5 হাতে আছে 1, 1 আর 1 2, তাহলে কত হলো এখানে 255। তো আমরা আগে যে লেখাটা লিখেছি যে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ এখানে কত কত আছে, 360 ভাগের 25, 360 ভাগের 325, সরি, তারপর আছে কত 360 ভাগের 310, তারপর আছে 360 ভাগের 318 এবং সবশেষ 360 ভাগের 255। তো এটা তো আমরা লিখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এর মধ্যে লবগুলোর তুলনা করতে হবে। তাহলে আমরা লিখব এর মধ্যে লবগুলোর তুলনা করে পাই, আমরা লবগুলোর তুলনা করব। সবচেয়ে ছোট যেহেতু মানের ঊর্ধ্বক্রমে যেহেতু সাজাবো, সবচেয়ে ছোট যেটা সেটা আগে নিয়ে আসবো। আমরা দেখি লবে কত আছে, 325, 310, 318, 255, এটা হচ্ছে সবার ছোট। তাহলে আমরা কি লিখবো, 255। এর চেয়ে বড় কোনটা, 310, 18, 25, 310। এর চেয়ে বড় কোনটা, এর চেয়ে বড় হচ্ছে 318। এর চেয়ে বড় 325। আমরা কিন্তু এইভাবে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে যেটা আমরা করব, লিখব সুতরাং এই সবগুলার হর কত আছে, 360। আমরা এই 255 এটার হর দেব 360। আবার এখানে কত আছে, 310 হর কত হবে 360, 318 হর কত হবে 360, একই রকম হর যেহেতু সমহর আছে 360। এটা আমরা দিলাম। তো এটা দেওয়ার পর আমরা লিখব কি, অর্থাৎ এই যে এখানে 360 ভাগের হচ্ছে 255, সেটা কোথায় আছে আমরা দেখব, এই যে এটা 360 ভাগের 255। তাহলে এটা সমতুল কোনটা ছিল, মানে মূলটা কোনটা ছিল, 24 ভাগের 17 ভাগ। তার মানে আমরা কি লিখবো এখানে, 24 ভাগের 17 আমরা দেবো। এর চেয়ে বড় এটা 360 ভাগের 310, তাহলে এটা কোথায় ছিল, এই যে এটার মূলটা কত ছিল, 36 ভাগের 31, তাহলে 36 ভাগের 31 ভাগ। তারপর হচ্ছে 360 ভাগের 318, সেটা 300, এটার উপরে কত, এটা কত আছে, মূলটা হচ্ছে 60 ভাগের 53 ভাগ, 60 ভাগের 53 ভাগ। এবং সর্বশেষ যেটি আছে 360 ভাগের 325, সেটা আছে কোথায়, সেটা এটা কত, 72 ভাগের 65, 72 ভাগের হচ্ছে 65। তাইলে আমরা লিখব, এই যে টোটালটা আমরা লিখলাম, এখন লিখব সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে এটা কি দাঁড়ালো, এখানে হচ্ছে এই যে এটা লিখবো আমরা 24 ভাগের হচ্ছে 17 ভাগ, তারপর 36 ভাগের হচ্ছে 31, 60 ভাগের হচ্ছে 53, আর 72 ভাগের হচ্ছে 65। তো এটা ছিল আমাদের মানের ঊর্ধ্বক্রমে আমরা কিভাবে সাজাবো এই বিষয়গুলো, মানে ভগ্নাংশটাকে আমরা কিভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো এর ভিডিওগুলা। তো এই আজকের যে ভিডিওগুলো আমরা করলাম, দুইটা সমস্যায় সমাধান করলাম। তো আমি ছোট ছোট ভিডিও করি, তোমরা জানো। তো আরেকটা প্রশ্ন যদি আমি এই ভিডিওতে করতে চাই তাহলে বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে আর কোনো প্রশ্নের সমাধান করব না। আমরা পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা 4 নং প্রশ্নের সমাধান করব, সেটা হচ্ছে মানের অধক্রম অনুসারে সাজানো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।